স্যার, ও স্যার, আপনি কি মাংসটা খাইবেন না ফালাই দিবেন? হ্যাঁ বেটা, মাংস খাবো না খাবো তোর কৈফিয়ত দেয়া লাগবো? আমি কি তোর টাকা দিয়ে কিনছি? স্যার, আপনার তো ভাত খাওয়া শেষ, মনে হয় আপনি মাংসটা খাইবেন না, এই জন্য জিজ্ঞেস করছিলাম। আর যদি মাংসটা না খাইতেন তাহলে আমি বাসায় নিয়ে যেতাম। কি? আমার টাকার মাংস তুই বাসায় লয়ে যাবি? দাঁড়া, তোরে নিয়ে যাওয়াইতেছি আমি। ছোট লোকের বাচ্চা, ও নাকি আমার টাকার মাংস বাসায় নিয়ে যাবে। দাঁড়া, নিয়ে যাওয়াইতেছি। আরে কি ব্যাপার, জীবনের সাথে ওই কাস্টমারটা এভাবে চিল্লাফাল্লা কেন করতেছে? বুঝলাম না তো। সর বেটা, মেজাজটাই গরম করে দিছি। হায় রে মানুষ, মাংসটার ভিতরে এইভাবে পানি ঢেলে দিল। কি হয়েছে ভাই, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই, আমি মাংস খাবো কি খাবো না সেটা আমার একান্ত বিষয়। আপনার কর্মচারী কেন আমাকে জিজ্ঞাসা করবে? আমি মাংস টাকা দিয়ে কিনছি না। আর আমি মাংসটা ফালাই দেবো, সেটাও কি ওরা কৈফিয়ত দিয়ে ফালাই দিতে হবে? এই নেন আপনার টাকা, আপনার হোটেলে আর কখনো খেতে আসবো না। আরে বিষয়টা বুঝলাম না, কাস্টমার মাংস খাইবো কি না খাইবো একমাত্র কাস্টমারের ব্যাপার। এখানে জীবন কেন না গেলালো, বিষয়টা তো দেখা দরকার। মহাজন সাহেব, মাংস তো সব শেষ হয়ে গেছে, মাংস আবার কিনে আনতে হবে। কি? আমি মাংস আনছি 200 জনের, এখনো তো 150 জন খায়। কি করে এত তাড়াতাড়ি মাংসগুলো শেষ হয়ে গেল? আচ্ছা না, তোরা আমাকে একটা কথা বলতো, তোরা কি কাস্টমারকে বেশি বেশি মাংস দাস নাকি? না মহাজন সাহেব, আমি সবাইকে গুনা গুনা 2 পিস করে মাংস দেই। তাহলে বাকি মাংসগুলো গেল কই? মহাজন সাহেব, আমার মনে হয় জীবন ভাই পলিথিনের ভিতরে মাংস ঢুকায় বাসায় নিয়ে যায়। হে নাইম, তুমি এসব কি বলতেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। জীবন আমাদের এই জায়গার পুরনো কর্মচারী, ওইসব কাজ করবো কিভাবে? তাছাড়া জীবন এই হোটেলে শুরু থেকে আছে, আর আমার মনে হয় না যে ও চাইবে কখনো যে আমাদের এই হোটেলের কোনো ক্ষতি হোক। আমরা সবাই ওকে অন্ধের মতো বিশ্বাস করি। আর তোরা কিভাবে বলতে পারো যে ওই মাংস চুরি করছে? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? জীবন ভাইয়ের নজর নজরে রাখেন। জীবন ভাই পলিথিনের ভিতরে মাংস ঢুকায় বাসায় নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে নাইম, তুই যাই কাজ করবি, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কিচ্ছু বুঝতেছে না, সব দিন মাথার উপর দিয়ে যাইতেছে গা। 200 জনের মাংস এত তাড়াতাড়ি শেষ? বুঝলাম না, সবাই জীবনের নাম করতেছে। জীবন কি সত্যিই চোর? লসও তো হচ্ছে। আচ্ছা, জীবনের চোখে চোখে রাখতে হবে, দেখতে হবে। এই তো সুযোগ, মহাজনও ব্যস্ত, সবাই কাজ করতেছে, এই ফাঁকে মাংসটা পলিথিনের ভিতর ঢুকিয়ে ফেলি। এবার কোথায় লুকিয়ে রাখি, কেউ যাতে না দেখে। ভালোভাবে লুকিয়ে রাখতে হবে। এখন টেবিলটা পরিষ্কার করি। আরে তার মানে এই ব্যাপার, নাইমের কথাই তাহলে ঠিক। আচ্ছা দেখি জীবন কি বলে। মহাজন সাহেব, সবকিছু তো পরিষ্কার করানো শেষ, আমি বাসায় যাই তাহলে। ছোট ভাইটা বাসায় একাই আছে, ওরে খাওয়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, জীবনে মাংস নিয়ে কি কাজ করে এটা দেখতে হবে, ওকে ছুটি দিয়ে দি। আচ্ছা জীবন, যাও তুমি। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ তুই যা, আমিও আসতেছি তোর পিছে পিছে, ওর ফলো করতে হইব। এই মানিক, কাজটা দেখিস তো। ভাই এই যে দেখ, তোর জন্য আজকে আমি মাংস দিয়ে ভাত নিয়ে আসি, তুই আজকে পেটটা ভরে ভাত খাবি। সত্যি ভাই, আজকে কি আমি মাংস দিয়ে ভাত খেতে পারবো? হ্যাঁ ভাই, আজকে তুই মাংস দিয়ে ভাত খাবি। দাঁড়া। আল্লাহ, মহাজন এখানে? সি জীবন, এইসব খাবার তুই তোর ছোট ভাইরে খাওয়াইতেছস? সর্বনাশ, এই খাবারের কথা যদি আমার ছোট ভাই জানতে পারে, তাকে আমি কি জবাব দেবো? মহাজন সাহেব, আপনি একটু সাইডে চলেন, আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। ভাই নে, তুই এই খাবারটা খেয়ে নে। মহাজন সাহেব এদিকে আসেন। বিশ্বাস করেন মহাজন সাহেব। হাত ছাড়। তার মানে তুই প্রতিদিন আমাদের হোটেল থেকে মাংস চুরি করস? কি বলতেছেন মহাজন সাহেব? আমি কেন আপনার হোটেল থেকে মাংস চুরি করব? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আর এটা আমি কখনো করতেই পারি না। আর একটা কথা মহাজন সাহেব, আপনি তো জানেন আপনাদের হোটেলে আমি ছোট থেকেই কাজ করি, আর ছোট থেকেই আপনাদের সামনে আমি বড় হয়েছি। না না মহাজন সাহেব, আমাকে দিয়ে এটা চুরি করা কখনোই সম্ভব না। চুপ থাক, আর মিথ্যা তো বলবি না। আমি নিজের চোখে দেখছি, কাস্টমার যে মাংস খায় ফেলায় তুই যায় না, এগুলোই তুই পলিথিনে ভরে আনস, আর সেইগুলোই তুই তো ছোট ভাইরে খাওয়াস। মহাজন সাহেব, আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন। আসলে আমার ছোট ভাইটা না অনেক অসুস্থ, ডাক্তারে বলছে ওরে সপ্তাহে 2 দিন করে যেন মাংস খাওয়াই। তাই তো আমি কাস্টমার ফেলে দেওয়া মাংসগুলো পলিথিনে করে এনে আমার ছোট ভাইকে খাওয়াই। বিশ্বাস করেন মহাজন সাহেব, আমি আপনার হোটেলে কখনোই চুরি করিনি বা চুরি করতে পারি না। কিন্তু নাইম যে বললো তুই প্রতিদিন আমাদের হোটেল থেকে মাংস চুরি করে বাসায় নিয়ে আসস, তার মানে কি নাইম কি তোকে ফাঁসাচ্ছে? আচ্ছা দাঁড়া, হোটেলে তো সিসি ক্যামেরা আছে, আমি এখনই চেক করতেছি। আরে কি দেখতেছি আমি এগুলা? জীবন ভাই, পারলে তুই আমাকে মাফ করে দিস। সি সি মহাজন সাহেব, আপনি এটা কি করতেছেন? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন?
আরে না রে জীবন, আমি না জেনে শুনে তোকে শুধু শুধু চোরের মিথ্যা অপবাদ দিছিলাম। আর জীবন নাইম যে এই কাজটা করবো আমার তো বিশ্বাস হচ্ছে না। হোটেলে গিয়ে ওরা আমি এখন একটা ব্যবস্থা নিতেছি। আর শোন জীবন, তুই কোনো টেনশন করবি না ভাই, আজকে থেকে তোর পরিবারের সব দায়িত্ব আমার। প্রতিদিন হোটেল থেকে তোর ভাইয়ের জন্য তোর ফ্যামিলির জন্য তুই খাবার নিয়ে আসবি। তোকে আর কেউ চোর বলবে না। আয় ভাই, তুই আমার বুকে আয়। আমাদের দেশে এরকম অনেক লোকেই আছে নিজে অপরাধ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।